হারাই গেলে পাইলে আপনার নিচে ইচ্ছা করে ফেলেছে। আমি কার্ড দিয়েছি, কার্ড দিয়েছি, কার্ড করে পাবো। আসবে ভাই, আরে কার্ড পাবো না তো, কার্ড দিয়েছি নীল করে সবাই দৌড়াদৌড়ির উপরে। আমি নিয়ে নিবি ভাই, নিয়ে বেগম জিয়ার যে আজকে চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন, এ নিয়ে আপনার অনুভূতি কেমন? সত্যি কথা বলতে বাংলাদেশে 18 কোটি মানুষের হৃদয়ের মধ্যমণি দেশমাতা বেগম খালেদা জিয়া দীর্ঘদিন পরে চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন। তিনি সারা বাংলাদেশের সমগ্র মানুষের কাছে দোয়া চেয়েছেন এবং আমরাও দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্য দেখতে এসেছি, তাকে সিয়াফ করতে এসেছি আর কি। এই জন্যই তার বাসভবনের সামনে অবস্থান করছি। কিছুক্ষণের মধ্যে তিনি বের হবেন এবং আমরা দোয়া করতেছি তার জন্য এবং এক পলক দেখার জন্য এখানে দাঁড়িয়ে আছি আর কি। আমাদের অনুভূতি আসলে ভাষায় বোঝানো যাবে না। দীর্ঘদিন তিনি গৃহবন্দী ছিলেন, ঠিক আছে, দেশ রক্ষার জন্য তিনি এই সংগ্রাম চালিয়ে গেছেন, আপসহীন সংগ্রাম চালিয়ে গেছেন, ঠিক আছে। আমাদের হৃদয়ের একদম মণিকোঠায় অবস্থান, তার সর্বোচ্চ মণিকোঠায় দেশমাতা বেগম খালেদা জিয়ার অবস্থান। আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন পরে হলো আপনি এবং আপনার চ্যানেলকে ধন্যবাদ। দীর্ঘদিন পরে হলো আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 7 বছর পরে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন। সেই জন্য আমরা অত্যন্ত আনন্দিত। আমরা প্রথমেই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার উন্নত চিকিৎসা শেষ করে আবারও যেন দেশে সুস্থভাবে ফিরে আসতে পারেন, এসে দেশ এবং জনগণের কল্যাণে আবার উনি দেশের জন্য কাজ করবেন। পাশাপাশি দীর্ঘ 7 বছর পরে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে ওনার দেখা হবেন, সেটিও আমাদের মধ্যে একটি মা ছেলের দীর্ঘদিন পরে দেখা হবেন, সেটিও আমাদের মধ্যে একটি আনন্দের বিষয়। আমরা আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের কল্যাণে ওনাদের জীবন বাজি রেখে দেশের গণতন্ত্র এবং দেশের জনগণের পক্ষে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। ইনশাআল্লাহ দেশের মানুষের দোয়ায় উনি আবারও সুস্থ হয়ে উনি এবং ওনার সন্তান মিলে দেশ এবং দেশের জনগণের নেতৃত্ব দিবে এবং এই দেশ পরিচালনা করার দায়িত্ব দেশের জনগণ ওনাদের কাঁধে দিবে বলে আমাদের দীর্ঘ বিশ্বাস। পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, উনি লন্ডনে যাচ্ছেন। লন্ডনে উনি উন্নত চিকিৎসা শেষ করে উনি আমাদের দেশে ফিরে আসবেন, এসে বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে আবারও গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠা করে জনগণের প্রকৃত ভোটে, ব্যালটের মাধ্যমে উনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আবারও এই দেশ পরিচালনা করার দায়িত্ব জনগণ ওনাকে দিবেন বলে আমাদের দীর্ঘ বিশ্বাস। ধন্যবাদ আপনি এবং আপনার চ্যানেল। সে নির্বাচনের মাধ্যমে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি আবার ক্ষমতায় আসবে এবং দেশ পরিচালনা করবে। দেশের জনগণের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে, যে মানবিক অধিকার, ন্যায় বিচার, যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, চলাফেরার অধিকার, বাক স্বাধীনতা লুণ্ঠিত হয়েছে, সেগুলো ফিরে পাবে এই প্রত্যাশা করছি আজকে দেশটি বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়া। আপনারা কোন ইউনিট থেকে আসছেন? আরেকটা ব্যাপার জানতে চাই যে চেয়ারপারসনের দেশে ফিরে আসার বিষয়ে আপনাদের কোনো আশঙ্কা? আমি ইনশাআল্লাহ আশঙ্কা রয়েছে, তিনি সুস্থ হয়ে আল্লাহর রহমতে, আল্লাহর সহি সালামতে দেশে ফিরে আসবেন। এসেই দেশের জনগণের যে আশা আকাঙ্ক্ষার যে প্রতীক, গণতন্ত্র যে মুক্তি পাওয়ার জন্য তিনি দীর্ঘদিন জেল কেটেছেন, কারাবন্দী ছিলেন, সেখান থেকে একটা অবসান ঘটিয়ে তিনি চিকিৎসার জন্য যাচ্ছেন, সেটা আল্লাহর ইচ্ছাতে যাচ্ছেন। ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছাতে এই দেশে ফিরে এসে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবেন। কোকোকে হারিয়েছেন এবং এক ছেলে থাকতেও নেই, তার সমাপন্ন হতে পারেননি এবং মাঝখানে 2 বছরের অধিক সে জেল খেটেছেন মিথ্যা মামলায়। এবং আরেকটা যে বিষয়টা, যে এই স্বৈরাচারী সরকারের যে এতদিন 16 বছর যে এই কুক্ষিত করে দেশে মানুষের যে রাজত্ব করেছে, সেই স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। আমরা সেটা সৌভাগ্য জানাই যে আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে কথা বলেছিলেন যে এই এমন একটা দল যে আওয়ামী লীগ এক সময় পচে গলে গন্ধ বেরোবে, সেই গন্ধই আজকে বাংলাদেশের মানুষ পাচ্ছে। এবং এই গন্ধ দেখেই এবং আমাদের এতদিন পর আমাদের দেশ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সন্তানের সাথে যে এই যে সাক্ষাৎ, সেটা একদিক দিয়ে আবেগও এবং খুশিরও, দুইটা দিকই আমাদের। বিএনপি চেয়ারপারসন জীবনে কোনোদিন কোনো নির্বাচন হারেননি, যেহেতু সামনে আগামী নির্বাচনের সামনে রয়েছে এবং তিনি বিদেশ থেকে যখন সুস্থ হয়ে ফিরে আসেন, আপনাদের দাবি কি থাকবে যে দল তাকে তার যে ইমেজ, মানুষের কাছে যে সবচেয়ে একটা ইমেজ, সেই ইমেজকে ব্যবহার করার জন্য কোনো দাবি থাকবে কিনা? অবশ্যই দাবি থাকবে। আমার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনে কখনো কোনো নির্বাচন, যখনই যে এলাকা থেকে দাঁড়িয়েছে, বাংলাদেশের যে প্রান্ত থেকে দাঁড়িয়েছে, সব প্রান্তেই সেখানে উনি
বিপুল ভোটে জয়লাভ করেছেন এবং আমাদের তো প্রত্যাশা আছেই উনি সুস্থ হয়ে দেশে আসবেন এবং দেশের মানুষের আবার নতুন করে আরেকটা সুন্দর একটা উপহার দিবেন আশা করি। প্রধানমন্ত্রী হিসেবে কোনো দায়িত্ব চান কিনা ওনাকে প্রধানমন্ত্রী পদে? অবশ্যই আমরা অবশ্যই চাই প্রধানমন্ত্রী হিসেবে উনি আবার দেশের মানুষের কাছে আবার নতুন করে আসবেন প্রধানমন্ত্রী হয়ে, এটা আমরা অবশ্যই বরাবর জিয়া পরিবারের নিয়ে নানান ধরনের চক্রান্তের কথা আমরা আপনার বেশিরভাগ সময় অভিযোগ করেন জিয়া পরিবারের চক্রান্ত করা হচ্ছে, যেহেতু এখন দলের দুই শীর্ষ নেতাই আসলে দেশের বাইরে চলে যাচ্ছেন, সেই ক্ষেত্রে কোনো ষড়যন্ত্র যদি হয় যুব দলের নেতা কর্মীরা আপনারা সেটা মোকাবেলা করার জন্য প্রস্তুত? ষড়যন্ত্র তো চলছেই। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেখেন দেশের বাইরে থেকে এই দলটা যেভাবে সুসংগঠিতভাবে সাংগঠনিকভাবে গুছিয়েছেন এবং ওইখানে থেকে আমাদের মাধ্যমে ওনার নির্দেশ ক্রমে আমরা এই স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়েছি। উনি বাইরে থাকলেও কোনো সমস্যা হবে না এবং আমার দেশ নেত্রী বেগম বাইরে যাচ্ছে, মা ছেলে একটা সাক্ষাৎ, অনেকে হয়তো ভাবতেছে যে অনেক কিছু হতে পারে, কোনো সমস্যা নেই। আমরা যুবদল আছি, রাজপথে ছিলাম, রাজপথে থাকবো, আগামীতেও আছি ইনশাল্লাহ। আজকে কি তাগিদে আসছে আসলে মূলত এখানে? আমরা ওই যে আপনি একটা কথা বললেন যে বেদনা যেমন এবং খুশিরও আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাইরে যাচ্ছেন, আসলে এই আবেগের কথা আসলে বলে ভাষা প্রকাশ করা যাবে না। আপনি দেখেন এখান থেকে শুরু করে যখন রওনা হবে আপনি এয়ারপোর্ট পর্যন্ত রাস্তার দুই ধারে অসংখ্য মানুষ, অসংখ্য নেতাকর্মীরা ওনার এই বিদায়ের সংবর্ধনা যাওয়ার জন্য দাঁড়িয়ে থাকবেন, আপনি দেখতে পারবেন। আমাদেরকে ছেড়ে পালিয়ে যায়নি, সে তাকে যাওয়ার জন্য অনেকবার পায়তারাও করছে এই সরকার যেন ম্যাডামকে এই দেশ থেকে সরানোর জন্য। আমার মা বলছে যে আমার এই বিএনপির যে যারা নেতা কর্মী এরা সবাই আমার সন্তান, আমার সন্তানদেরকে রেখে আমি কোথায় যাব? আমার তো দেশ এইটা, আমার তো কোথাও যাওয়ার জায়গা নাই। এই যে এই স্বৈরাচার শেখ হাসিনা সারা বিশ্বের ভিতরে চারিদিকে বাড়িঘর বানায় রাখছে, ওদের অনেক বাড়িঘর, ওদের যাওয়ার জায়গা আছে। আমার মার তো একমাত্র আমাদের এই বাংলাদেশ ছাড়া আমার মার আর কোথাও যাওয়ার জায়গা নাই, এই জন্য আমার মা আমাদেরকে ছেড়ে যায় নাই। আজকে আমরা অনেক কেঁদেছি যে আমার মার সুচিকিৎসার জন্য এই স্বৈরাচার সরকার আমার মার চিকিৎসাটা পর্যন্ত করতে দেয় নাই, আমার মাকে অর্ধেক মেরে ফেলেছে। আপনারা মনে হয় অনেক দেখছেন যে আমি নিজে কাফন পরে কান্না করেছিলাম যে আমার মা মৃত্যু শয্যায়। তারপরেও আমরা অনেক রিকোয়েস্টের পরেও এই স্বৈরাচার সরকারের মন গলে নাই। আজকে সে পালিয়ে গিয়েছে, আজকে এই দেশ নাই বিশ্বের মানুষ আজকে খুশি। আজকে আমার মার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ হয়েছে, আজকে আমার মা বিদেশে যাবেন তার সঠিক চিকিৎসার জন্য। আজকে আমার মাকে আমরা বিদায় দিতে এসেছি। আজকে এই খুশিতে কান্না চলে আসে যে আজকে আমার মার সুচিকিৎসা হবে, সেই জন্য আমরা আসছি। ধন্যবাদ। হ্যাঁ